দেখে ওই খালি ডেস্কিগুলো জান্নাতি খাবারে ভরে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। নবীজির সামনে পেশ করলেন খাবার, সাহাবারা মুখে দেয় আর মিলাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত দাওয়াত তো খেয়েছি, কিন্তু এত ভালো ভালো খাবার, এত সুন্দর টেস্ট জীবনে কোনোদিন খাইনি, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি এসে বলে, এটা তো দুনিয়ার কোনো খাবার নয়, এটা আমার বেটির জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্দা যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কেন বললাম? সর্বশ্রেষ্ঠ কারণ তিনি শুধু মানুষদের পর্দা করেননি, তিনি আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন, বলুন সুবহানাল্লাহ। কেমন করে শুনবেন এই হাদিসটা? কারা কারা শুনতে চান দেখি একটু? আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন মা, মধুমাখা হাদিস শুনিয়ে দিয়ে যাব, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষকে পর্দা করেননি, আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন, বলুন সুবহানাল্লাহ। কারা কারা শুনতে চান হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, শত শত মারা বসে আছেন, প্যান্ডেলে ভর্তি হয়ে গিয়েছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই হাদিসটা যারা যারা শুনতে চান, যারা যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা যারা যারা আমার রাসূল পাকের কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী, জান্নাতের রমণীর সাথে ওই জান্নাতে থাকতে চান, তারা তারা এই মধুমাখা হাদিসটা যারা যারা শুনতে চান, শুধুমাত্র 10 জন মায়ের কাছ থেকে আমি শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। 10 জন মায়ের কাছ থেকে মা, আমি জানি আপনারা অনেকে দান করে দিয়েছেন, শুধুমাত্র আমার হাত দিয়ে, কারণ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, শুধুমাত্র 500 টাকা করে 10 জন মায়ের কাছ থেকে দেখতে চাই। এই মধুমাখা হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাব, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে মা। আমার হাতে দান করবেন, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, এবং আপনারা এই দানের ওসিলায় হতে পারেন আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওই জান্নাতে থাকতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসুন না, নবীজির মহব্বতে উঠে আসুন। নবীজির আশিকিরা বসে আছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা নবীজির আশিকি, বলুন সুবহানাল্লাহ। কারণ এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা বসে থাকতে পারবেন না এক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? বসে থাকতে পারবেন কি? পারবেন কি? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অশ্লীল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে বেত দিয়ে মেরে মেরে পারবে না, আঘাত করে পারবে না, ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের সামনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? এই জন্য মা মহব্বতে উঠে আসুন। মধুমাখা হাদিসটা শুনিয়ে দিয়ে যাব যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মানুষদের পর্দা করেননি, আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, মহব্বতে উঠে আসেন। আপনারা নবীজির আশিকে বসে আছেন, উঠে আসেন মা, মহব্বতে উঠে আসেন। কারণ কারো মা, কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান ওই কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আজকে আপনারা প্রমাণ করে দিন, আপনারা যোগ্য মায়ের যোগ্য বেটি, নবীজির আশিকি, সচ্চা আশিকি আপনারা আজকে প্রমাণ করে দিন মা। উঠে আসেন, নবীজির মহব্বতে উঠে আসুন, ভালোবাসা নিয়ে উঠে আসুন। এই দানের ওসিলায় হতে পারেন আপনারা ওই জনম দুঃখিনীর মায়ের গুনাহকে, জন্মের মতো গুনাহকে, যেই কত না গুনাহ করেছে মা, আপনার মা, আপনার বাবা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে বাবার লাশ দেখেছি মা,
চোখের সামনে ভাইয়ের ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মহব্বতে উঠে আসুন, নবীজির মহব্বতে উঠে আসুন, নবীজির দিবানি হয়ে যান। আপনারা বাংলা বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা তাহলে দিবেন, তাই তো? আচ্ছা কারা কারা দিবেন বলেন তো? 10 জন মায়ের কাছ থেকে চেনেছি। আচ্ছা আমার হাত দিয়ে দিবেন না আপনারা? কত দূর থেকে এসেছি মা, আমার হাত দিয়ে দিবেন। আমার জন্য চেয়েছি কি, আপনারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, নেক্সট টাইমে যেন আরো এর থেকে ভালো সুন্দর করে সাজাতে পারেন, সেই জন্য তো চেয়েছি, তাই না? আমার জন্য আমি চাইনি, আপনাদের জন্য, আপনারা প্রতি বছর এই মাহফিলটা যেন সাজাতে পারেন সুন্দর করে, সেই জন্য চেয়েছি। আমি জানি আপনারা দান করে দিয়েছেন, আপনারা তো দানি, এই মোহনপুরের মা বোনেরা দানি, আমি জানি, কারণ আমি এই নেক্সট টাইমে আসি, আমি আসলাম তো, এর আগেও এসেছি এখানে। শুধু 500 টাকা করে দেখতে চেয়েছি 10 জন মায়ের কাছে। আজকে না দিবেন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন, বা 1 বছর পরে দিবেন। আসুন মহব্বতে উঠে আসুন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। নারায়ে তাকবীর বলুন তো, নারায়ে সালাত। কি মা, নাম কি আপনার? সাবেরা বিবি, বাড়ি কোথায়? 200 টাকা নগদ, 300 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে সবাইকে যেন বিদায় হিসেবে জান্নাতবাসী করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর 9 জন মায়ের কাছ থেকে দেখতে চাই, আর শুধুমাত্র 9 জন মায়ের কাছ থেকে। চোখের সামনে বাবার লাশ দেখেছি, চোখের সামনে মায়ের লাশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কত মা, যেই মা আমাদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, মা যেই মা বেঁচে থাকতে আমরা মায়ের কদর করলাম না, বাবার কদর করলাম না, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, যেখানে আলো নেই, বাতাস নেই, সাপ বিচ্ছুর ঘর, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন না, আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, তাহলে কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে। উঠে আসুন মা, মহব্বতে উঠে আসুন। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না? মা ও মা, ফিরে কি আসবে না? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না? মা ও মা, ফিরে কি আর আসবে না? আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিত মাগো তুমি আমার, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে। মা এখানে আসেন, জান্নাতের বাগানে আপনার নামটা অ্যানাউন্স করবো, এখানে আসেন, নাম বলে দেন।
বলুন নারে তাকবীর, নারে সালাত। কি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ, শ্বশুরের নামে দিয়েছেন 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ যেন তার আচ্ছা মৃত না জীবিত, সেটা তো জীবিত। আচ্ছা, আল্লাহ যেন তার মৃত শ্বশুরের সারা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ান নাবিয়িনা ওয়াশ শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আপনার এক গুনাহগার বান্দা মালিক আল্লাহ শ্বশুরের নামে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ নগদ 100 টাকা দিয়েছে, 400 টাকা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বাকিতে নামটা লিখিয়ে দিয়েছে। আল্লাহ তার শ্বশুরের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। আর একজন মা 500 টাকা দান করে গিয়েছে মালিক, 200 টাকা নগদ দিয়েছে এবং 300 টাকা বাকি। আল্লাহ গো, তার মনের আশাগুলোকে পূর্ণ করে দাও। তার আইলে খানদান থেকে যত মাইয়াত আল্লাহ কবরে শুয়ে আছে, তাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ গো জান্নাতবাসী করে দাও। ওয়াকুর রাব্বিরহামা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামা কামা রাব্বায়ানি সাগীরা। সকলে বলুন আমিন।